আসসালামু আলাইকুম, বিউটিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি বিয়েবাড়ির স্বাদে গরুর মাংসের ভুনা করে দেখাবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। এখানে আমি 2 কেজি গরুর মাংস কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি মাংসগুলো মশলা দিয়ে ম্যারিনেট করব। এখানে দিয়েছি 2 চামচ লবণ, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 2 চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো। আপনারা ঝাল একটু বেশি খাইলে সেক্ষেত্রে মরিচের গুঁড়া আরও বাড়িয়ে দিবেন। এখানে আমি দিয়েছি 1.5 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া। এরপর 3-4টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি মাংসটা ভালোভাবে মেখে নিব। মাংস এভাবে মেখে রান্না করলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয়। এই তো মাখানো হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টা ঢেকে এভাবে রেখে দিব। আধা ঘন্টা পরে আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। এখানে আমি আধা কাপ পেঁয়াজ কুচি করে দিয়েছি। দিয়েছি 5-6 টুকরা ঝাল গরম মশলা, 5-6টি এলাচ, 2টা তেজপাতা আর কিছু গোলমরিচ দিয়েছি, গোটা গোলমরিচ। এখন পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব। এখন মাংস দিয়ে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। মাংস রান্না আমরা অনেকেই অনেকভাবে করে থাকি। এক একজনের রান্নার ধরন এক এক রকমের হয়। আমি আজকে এভাবে রান্না করে দেখালাম। আপনারা চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি 5 মিনিট মাংস মিডিয়াম আঁচে কষিয়ে নেব। এই তো এখন মাংস থেকে দেখুন পানি উঠছে। এই পানিতে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, আরও 5 মিনিট। মাংস কষানোটা যত বেশি হবে মাংসের স্বাদ তত বেশি হয়।
এই তো মাংস ভালোভাবে কষানো হয়েছে। এখন এখানে আমি গরম পানি দিয়ে দেব। এখন এই পানিতে আমি মাংস রান্না করে নিব সিদ্ধ না হওয়া পর্যন্ত। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি মাংস রান্না করেছি। এই তো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ 1 চামচ গরম মশলার গুঁড়া। এই তো রান্না শেষ, এখন চুলা বন্ধ করে দেব। এই তো তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদে গরুর মাংসের ভুনা। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।